আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি রান্না করতে যাচ্ছি গাজরের হালুয়া। গাজরের হালুয়ার জন্য আমি 1 কেজি গাজর নিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে গাজরটাকে ভেজে নেব। আমি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এতে 1 কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হয়ে আসলে আমি এতে গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, আর দিয়ে দিব 4-5 টুকরা দারচিনি। গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে আমি এতে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেব। গাজরগুলো সব দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে গাজরগুলোকে ঘিয়ের সাথে ভেজে নেব। এই পর্যায়ে আমি চুলোর জালটাকে হাই রাখবো। হাই রেখে আমি গাজরটাকে ভালোভাবে ভেজে নেব। আমি ততক্ষণ পর্যন্ত গাজরটাকে ভাজবো যতক্ষণ না গাজরটা একেবারে ড্রাই হয়ে ভাজা ভাজা হয়ে যায়। খুন্তির সাহায্যে আমি চেপে চেপে গাজরটাকে ভাজবো যাতে গাজরে কোনো পানি না থাকে। অনবরত নেড়ে নেড়ে গাজরটাকে ভাজতে হবে। গাজরটাকে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না এই গাজরটা ভালোভাবে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি এতে কোনো কিছু ইউজ করব না। গাজরটাকে ঘন ঘন নাড়তে হবে এবং চেপে চেপে দেখতে হবে এর থেকে পানি বের হয় কিনা। আমার গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে প্রথমে 1 মগ দুধ দিয়ে দেব, তারপর একটু গাজরটাকে নাড়িয়ে দেব, তারপর আমি আরো আধা মগ দুধ দিব। এই গাজরের হালুয়া আমি 1.5 মগ দুধ দিয়ে রান্না করব এবং পরে আমি এতে গুঁড়ো দুধও দিব। দুধ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে গাজরটাকে মিশিয়ে নাড়াতে থাকবো। কিছুক্ষণ নাড়ানোর পর এতে আমি 3 কাপ চিনি দিয়ে দিব। মিষ্টি যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 1 কেজি গাজরের জন্য মেজারমেন্ট কাপের 3 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম বেশি করে নেবেন। চিনি দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ভালোভাবে এটাকে নেড়ে নেড়ে পানিগুলো শুকিয়ে নেব। এই পর্যায়ে ভালোভাবে নাড়াতে হবে। নাড়ানো থামানো যাবে না। নাড়াতে নাড়াতে যখন এই পর্যায়ে এসে পড়বে তখন আমি এতে কিছু কিশমিশ, কিছু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব।
বাদামগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে আমি এখন গরুর দুধ দিয়ে দেব। এখানে আমি ডিপ্লোমা গরুর দুধ দিয়ে দিচ্ছি 50 গ্রাম, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই গরুর দুধটা দিলে গাজরের হালুয়া খেতে আরো বেশি মজা লাগে। আমার হালুয়া রান্না প্রায় শেষ। দুধটা মাখানো হয়ে গেলে আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। এখন আমি এতে কিছু কিচমিচ, কিছু কাঠবাদাম আর কিছু পেস্তা বাদাম বেশি করে দিয়ে এটাকে আমি সাজিয়ে নেব। এই হালুয়াটা তো খেতে অনেক মজা। গাজরের হালুয়া আমার ছোট মেয়ের অনেক পছন্দ, তাই আমি গাজরের হালুয়া রান্না করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।